আসসালামু আলাইকুম। আমি খুলনা জেলা পাইকগাছা থানা কপিলমুনি ইউনিয়ন। বাচ্চার কিডনির প্রবলেম, দুইটা কিডনি, তার এখানে যাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে বাবুল, তার বাসাটা কোথায়? এই পাশে এই একটু সাইডে। একটু যদি দেখাই দিতেন আপনারা, একটু চলেন চলেন। আপনার নামটা? আমার নাম ডাক্তার এস রায়হান, পল্লী চিকিৎসক। আচ্ছা, একটু চলেন। হ্যাঁ, বাবুলের বাড়ি বাসাটাই এই। কতদিন সমস্যা তার বাচ্চার, আপনি এর কি জানেন অনেক কিছু? দিন সমস্যা। হ্যাঁ, অল্প বয়স, ছেলেটা অল্প বয়স। হ্যাঁ, এ হঠাৎ করে কিডনির সমস্যা হয়েছে। দুইটা কিডনি? হ্যাঁ, দুইটা কিডনির সমস্যা হয়েছে। এখানে নিয়ে গেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। জি জি এ সমস্ত জায়গায় আছে, দেখাইছে। দেখানোর পরে ও তো অসচ্ছল ব্যক্তি, এত টাকা কোথায় পাবে? জি জি। সে প্রচুর সমস্যা। ও তো একা আয় করে এটা- একটা চার দোকান, এই বাড়িটা নোংরা জরাজীর্ণ অবস্থা। ইনি বাবুল? হ্যাঁ, ইনি আছে বাবুল। আসসালামু আলাইকুম। আপনার ছেলের প্রবলেম, একটু ছেলেটা কোথায় একটু? ছেলে আছে ভিতরে, শুয়ে আছে। ও একটু, দুদিন প্রচুর অসুস্থ, রাতে একটু ঘুমাইছে। এই যে দেখেন দর্শক, সবাই দেখেন, এই যে কত অসহায়, দেখেন তার দুইটা কিডনির সমস্যা নাকি স্যার? জি, হ্যাঁ, ওর কিডনির সমস্যা। অতিরিক্ত ইয়েতিম। এর আছে একটা চায়ের দোকান আর জরাজীর্ণ বাড়ি। অবস্থা খুব খারাপ। জি জি তাই বিত্তবান, দেশের বিত্তবান মানুষের কাছে জি জি। ও সাহায্যের হাত বাড়াচ্ছে, যেন বিত্তবান মানুষগুলো যেন ওর পাশে দাঁড়ায়। ছেলেটা এটা বয়স বেশি না, অল্প বয়স, বা বয়স মনে হয় 21-22 হবে। এইরকম বাচ্চাটা খুব অবস্থা ভালো। এখন ডাক্তার দেখাইছে অনেকে, তার অনেক টাকার দরকার। এই যে টাকা পয়সা, ও টাকা পয়সার অভাবে বাচ্চাটা ঠিকমতো ট্রিটমেন্ট হচ্ছে না। হার্টের ডাক্তার, মেডিসিন ডাক্তারও দেখাইছে, বললো যে এর ট্রিটমেন্ট হতে অনেক টাকা খরচ, তা ও বেয়ার করতে পারছে না। যার জন্যে বিত্তবান, দেশের বিত্তবান মানুষ যারা আছেন তারা সাহায্যের জন্য এগিয়ে আসে, এই তার প্রত্যাশা। তার মাটাও অসুস্থ, স্ত্রীটাও অসুস্থ, সবাই অসুস্থ। আর ওর চেহারা দেখেন যে কি অবস্থা। একটা তার একটা ছেলে, এক মেয়ে। ছেলেটা পড়তো, মেয়েটাও ক্লাস 7-এ পড়ে। খুব অসচ্ছল পরিবেশ এবং এর ফ্যামিলিটা। আচ্ছা, বাচ্চাটা, এই যে দুইটা কিডনির সমস্যা, কতদিন সমস্যা? এই 4 মাস 19 দিন মতন। 4 মাস এই 19 দিন। এই সমস্যা কি প্রথম কিডনির সমস্যা দেখা দিচ্ছে, পরে হচ্ছে হার্টেরও সমস্যা দেখা দিচ্ছে। এই পর্যন্ত পাড়া প্রতিবেশী মানে এলাকা ভাই ভাগ্যর রাস্তাঘাট কালেকশন করে 6.5 লক্ষ টাকা পর্যন্ত এই পর্যন্ত খরচ হয়ে গেছে। আমার আর খরচ করার মতন কিছুই নেই। জায়গা জমি যেটুক ছিল, 6 কাঠা ছিল, তার তো ও 3 কাঠা বিক্রি হয়ে গেছে। আর কিছু নেই, বসত বাড়ি ঢুকে আছে সম্বলে, আপনি তাও দেশে- বন্ধক রাখা। বুঝছি, দেশে এবং দেশের বাইরে যারা আছে, প্রবাসী যারা আছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, আর আপনার কোনো বিকাশ নাম্বার আছে? যে আমার বিকাশ নগদ দুটোই আছে। এখন যদি আমার ছেলের জন্য প্রবাসী ভাইরা বা এলাকা ভাইভিত্তিক দেশে ভাই ভাগ্যে যদি কোনো সহযোগিতা করতে পারে, তাহলে আমার ছেলেটার আমি একটু সুস্থতা করা। এই যে দেখেন, এই বাচ্চাটা দেখেন, দুইটা কিডনির সমস্যা। তোমার কি খাওয়া দাওয়া করতে পারো ঠিক মতন? জি, হ্যাঁ, প্রসব পায়খানা? প্রস্রাব পায়খানা অল্প হয়। ও আচ্ছা, ডাক্তারের কাছে নিয়ে যাবেন কবে আবার নাকি? ডাক্তারের কাছে এখন আবার নিয়ে যেতে হবে গাজী মেডিকেলে। কালকে তালা হসপিটাল থেকে নিয়ে আসি। 2 দিন পরে হঠাৎ রাতে বিশাল অসুস্থ হয়ে পড়ে। সেই ক্ষেত্রে কালকে নিয়ে আসে, আজকে আবার এখনই খুলনা নিয়ে যেতে হবে। যে আমি নিয়ে যাবো সে সচ্ছলতা আমার নেই, এবং আমি কয়েকজনের কাছে টাকা পয়সা চাইছি, এরা যদি দেয় তাহলে আমার নিয়ে যেতে হবে। আমি এর আগে কত টাকা দিয়েছি? তো আমি তো ঢাকায় ছিলাম। হ্যাঁ, তুমি দিছিলে বাড়ির থেকে 5,000, পরে পাঠাইছিলেন 2,000। মোট 7,000 টাকা। 7,000 টাকা দিয়েছেন। ও, তো হ্যাঁ। ঢাকায় এখন কি আর ঢাকায় নিয়ে গেছিলাম হচ্ছে 31 তারিখে নিয়ে গেছিলাম, 5 তারিখে আইসি ঢাকা থেকে। আইসি আবার তার মধ্যে খুলনায় নিয়ে গেছি 3 বার, আর তালায় নিয়ে গেছি 1 বার। মানে এই কয়েকদিনের মধ্যে আবার আজকে আবার খুলনা নিয়ে যাওয়ার কথা। আচ্ছা, আপনার এ কি আপনার ছেলে মেয়ে? এক ছেলে এক মেয়ে। এর বয়স কত? ওর বয়স 19 বছর। ও, তাহলে তো আপনারা খুব সমস্যার ভিতরে আছেন। হ্যাঁ। সবাই তো শুনলো, সবাই দেখছে। তা আপনি কিছু বলতে চান সবার উদ্দেশ্যে? মানুষ তো মানুষের জন্য এটা। হ্যাঁ, সবাই একটু আর্থিক সহযোগিতা এখন সবাই যদি সাহায্য করেন ছেলেটা, তাহলে মনে করেন চিকিৎসা করতে পারবো। আর তো আমাদের কোনো সামর্থ্য নেই ওই যে চিকিৎসা করবো। আর কোনো সবাই ওর জন্য দোয়া করবে। ওর জন্য দেওয়া করবেন। আমার বিকাশ নাম্বার 01639 53 63 54, আর নগদ নাম্বার
01952 পরিবারটা দেখেন একবারে নিঃস্ব হয়ে গেছে। যদি কেউ কিছু সহযোগিতা করতে চান অবশ্যই বিকাশ এবং নগদে পাঠাবেন। আর আমি আছে এক আপু কালকে আমার একটা ভিডিও দেখে ওনার জন্মদিন গেছে, তা উনি 2000 টাকা পাঠাইছে। আপুর নাম আছে তানিয়া। এই যে ওনার আছে, আমাকে বলছে যে কোনো একটা অসহায় মানুষ অথবা গরিব মানুষ তাকে দেওয়ার জন্য। তা আপু জন্মদিন গেছে কালকে, তা ওই আপু আমাকে 2000 টাকা পাঠাইছে, ঠিক আছে, দেওয়ার জন্য। এই তানিয়া আপু ঢাকার থেকে পাঠাইছে 2000 টাকা, ওনার জন্মদিন গেছে, ঠিক আছে। আর আমি দিচ্ছি 3000 টাকা, হ্যাঁ, 1000, 2000, এই 3000, এই মোট 5000 টাকা, হ্যাঁ। এখানে এলাকার বাসিন্দা আমি এখানে দেখছি যে আরও যদি বাংলাদেশের বিত্তবান কোনো লোক বা যারা সমাজকর্মী আছেন বা উদ্যতন কর্তৃপক্ষ আছেন, আমি বলবো যে এই ছোট্ট বাচ্চাটার জন্য সবই এগিয়ে আসা দরকার। কারণ সবাই একটা পানের টাকা দিলি, একটা সিগারেটের টাকা দিলি, একটা আছে আপনার একটা চায়ের টাকা দিলি এই ছেলেটার জীবন হয়তো বাঁচতে পারবে। তাই আমি দেশের বিত্তমান লোকদের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব যে দুনিয়ায় তো কেউ চিরদিন থাকবে না, হয়তো আপনার একটা পানের দাম, এক কাপ চায়ের দাম, একটা সিগারেটের দাম দিয়ে ছেলেটার জীবনটা হয়তো বেঁচে যেতে পারবে। এই আশা রাখি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা যারা আছেন, আপনারা এই পবিত্র রমজান মাসে এই কপিলমুনি পাইকগাছা খুলনা জেলার পাইকগাছা থানার কপিলমুনি ইউনিয়নের এই হাউলি গ্রামের এই বাবুল সর্দারের ছেলে, তার মেয়েটাও এখানে আছে, মেয়েটাও ক্লাস 7-এ পড়ে, অসহায়, দেখছেন টিনের চালা, ছেঁড়া ফুটো পানি, ওর বাপটা আছে চায়ের দোকান করে, অসহায়, অনাথ। তাই আপনারা বিত্তবান লোকরা সবাই এগিয়ে আসবেন, এই কামনা সমস্ত বাংলাদেশের বিত্তবান ভাইদের প্রতি আমি অনুরোধ রাখব। আমি একটা কথাই বলবো সবার উদ্দেশ্যে, এই ভিডিওটা বেশি বেশি করে সবাই একটু দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। যে আপু আছে ঢাকা থেকে পাঠাইছে, ওই আপুর উদ্দেশ্যে যদি কিছু বলতেন, উনি জন্মদিন গেছে ওই 2000 আপুর টাকা। জন্মদিনে আল্লাহ যেন সফলতা করে, আর আপু যেন সুস্থ শরীর থাকে, আর আপু যেন প্রতিটা লোকের পাশে দাঁড়ানোর মতন আপু তৌফিক দান করে। ঠিক আছে আপু, আপনি হয়তো এই ভিডিওটা দেখবেন, দেখার পরে হয়তো জানতে পারবেন। আপনি আছে, আল্লাহ পাক আপনার সুস্থ কামনা করুক, আপনার শরীর ভালো থাকুক, দোয়া করি। আর আমার এই পেজ আছে একটা গাজী রাসেল, সবাই ভিডিওগুলো সবাই দেখবেন এবং ফলো দেবেন বেশি করে। মানুষের জন্য মানে আসলে বাস্তবে মানে এ ধরনের প্রোগ্রাম, এ ধরনের কাজ বা মানুষের পাশে দাঁড়ানো, মানুষ তো আমরা সবাই, কিন্তু খুবই কম আছে। তা আমাদের এলাকার ছেলে গাজী রাসেল যে এমন একটা মানবিক কাজে এমন একটা অসুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে, এই জন্য আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে মানে ধন্যবাদ দিয়ে তারা ছোটো করবো না। যাই হোক, এরকম মহতী কাজ সে আরও অনেক করুক, আর আমরা সবাই তার ভিডিওটা শেয়ার করব, দেখব। এই তার জন্য শুভকামনা রইল, সুস্থতা কামনা রইল, সবাই তার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, দোয়া করি।